আমাদের জীবনটাকে সুন্দর করে পরিবর্তন করে আমরা আগেও যে এমন অবস্থা, এখনো যদি এই অবস্থার মধ্যে থাকি, তাহলে আমাদের কোনোদিন পরিবর্তন হবেও না। আর পরিবর্তন আসমানের ফেরেশতা আসলেও আপনাকে করাতে পারবে না, আপনি যদি পরিবর্তন না হতে চান। এই জন্য ভাইয়েরা, সকলকে বলবো, আমি নিজে পরিবর্তন হব, নিজ থেকে আমার পরিবারকে পরিবর্তন করব। কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদাররা, তোমরা বাঁচো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, নিজে বাঁচো এবং তোমার আহলিয়াতকে, পরিবারস্থ যারা আছেন তাদেরকে বাঁচিয়ে দাও, বাঁচানোর চেষ্টা করো। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। ওই জাহান্নামের ইন্ধন হবে কতক মানুষ আর পাথর। এই জন্য আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ, ক্ষিপ্রতা, এত তীব্রতা, এত তাপদাহতা, দুনিয়ার সামান্য আগুনকে আমরা সহ্য করার ক্ষমতা কেউ রাখি না। ওই দুনিয়ার আগুন থেকে প্রায় 70 গুণ বেশি। এই জন্য ভাইয়েরা, আমার মায়েরা, যারা আজ যেখান থেকে শুনছেন, ওই আপনার কবরে, হাসরে, মিজানের, ফুলসিরাতে, সব জায়গায় আপনি একা ছাড়া আপনার কেউ আপন হবে না। আপনার আমলে আপনার জন্য নাজাত হবে, আবার আপনার আমলে আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডেকে ডেকে বললেন, ও আমার উম্মত, ইসমা শিইতা ফাইন্নাকা মাইয়িতুন, তুমি যেইভাবে বসবাস করে থাকো না কেন, ও আমার উম্মত, তোমাকে একদিন মৃত্যুর কোলে ঢেলে পাওয়া লাগবে, মৃত্যু হয়ে যাবে। দুনিয়া থেকে তোমার একদিন যত কিছুই করে থাকো না কেন, তোমার মৃত্যু একদিন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়াহবিব মা শিইতা ফাইন্নাকা তুফারিকুহু, তুমি যাই ভালোবাসো থাকো না কেন, দুনিয়ার জমিনে সম্পদ ভালোবাসো, টাকা পয়সা যাই কিছু ভালোবাসো থাকো না কেন, দুনিয়ার মোহ যাই কিছু তুমি মহাব্বত করো, এই দিন তোমার থেকে এটা পার্থক্য হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, ফারেক হয়ে যাবে। একদিন তোমার থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা তোমার সাথে আর সাথী হবে না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহবিব মা শিইতা ফাইন্নাকা তুজা বিহি, তোমার কর্মে তোমাকে প্রতিফল তোমাকে দেওয়া হবে। তুমি কি করেছো, ভালো করলে তোমার জায়গা হবে জান্নাত, কর্ম খারাপ যদি করো তোমার জায়গা হবে জাহান্নাম, নেক কাজ যদি করো তোমার জায়গা হবে জান্নাত, আর গুনার কাজ যদি তুমি করো তাহলে তোমার জায়গা হবে জাহান্নাম। এই জন্য রব্বুল আলামিন কুরআনের অন্য জায়গায় বয়ান করে জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। সম্মানিত ফেরেশতারা আমার আপনার সব কিছু রেকর্ড করে যাচ্ছেন। আমি আপনি কোথায় কি করতেছি, কোথায় যাচ্ছি, কোথায় চলছি, কোথায় ফিরছি, সব কিছু আমার আপনার সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। খালি তাই নয় আমার ভাইয়েরা, আমরা একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার আপনার প্রতিটা কর্ম রেকর্ড হয়ে যাচ্ছে, কয়েকভাবে রেকর্ড হয়ে যাচ্ছে। জমিন আপনার রেকর্ড করে নিচ্ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার জমিন সেই দিন সব কিছু বলে দিবেন। রাতের অন্ধকারে সুদের টাকার লেনদেন করলাম, ঘুষ লেনদেন করলাম, অন্যের জমি দখল করলাম, মানুষের ক্ষতি করলাম, কেউ জানলো না, আমার আল্লাহ কিন্তু ভালোভাবেই জানেন সবকিছু। সেই দিন জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। খালি তাই নয় আমার ভাইয়েরা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা, হাত পা গুলা
সবগুলো আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য কোন পক্ষে আপনার অবস্থান করবেন, নেক কাজ করবেন না গুনার কাজ করবেন, এটা আপনার বিষয়। কারণ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আপনাকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে নেক কাজও করতে পারেন, ইচ্ছা করলে বদ কাজও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা পথ দেখাই দিয়েছেন, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। আপনি কোন পথে যাবেন এটা হলো আপনার ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহু নাজদাইন, বান্দা আমি তোমাকে দুইটা পথ দেখাই দিলাম, একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামের। এই জন্য ভাইয়েরা নেক কাজ যারা করবে, ইন্নাল আবরার, যারা নেক কর্ম করবে তাদের যোগা হলো জান্নাত, ওয়া ইন্নাল ফুজ্জার, আর যারা গুনার কাজ করবে, পাপের কাজ যারা করবে তাদের জায়গা হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? কোরআনে আল্লাহ অন্য জায়গা বলছেন, এই জাহান্নামের কথা প্রায় ৭৭ বার উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই জাহান্নামীদের জন্য প্রতীক্ষারত আছেন, অপেক্ষমান আছেন ওই জাহান্নাম। আল্লাহ অন্য জায়গা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীনা মাআবা, নিশ্চয় জাহান্নামীদের জন্য অপেক্ষারত আছে, ওই জাহান্নাম প্রতীক্ষারত আছে ওই সীমা লঙ্ঘনকারীর জন্য, ওই পাপাচারের জন্য, ওই গুনাহগারের জন্য। এই জন্য ভাইয়েরা, জীবন যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন গুনাহ ছাড়বেন, নেক কাজের দিকে অগ্রগামী হবেন, লাভ আপনার। আর যদি এটাকে না করেন তাহলে ক্ষতিও আপনার। কারণ রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। কত স্বাধীনতা আপনাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াকে আপনার জন্য সব কিছু দুনিয়াতে পাঠিয়েছেন, আবার এখান থেকে আপনার নির্ধারিত একটা সময় আপনি চলে যাবেন। আখিরাতের জিন্দেগি আপনার যেন সুখময় হয়, আখিরাতের জিন্দেগিটা যেন আপনার শান্তিময় হয়, সেই জন্য আপনার চিন্তা ফিকির করেন। এই জন্য আজকের এই মাহফিল, আপনার ভিতরে যদি পরিবর্তনের চিন্তা করেন, ফিকির করেন, তাহলে আপনি পরিবর্তন হতে পারবেন। অন্যথায় কোনোদিন কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। রব্বুল আলামিন আপনাকে এখানে আমাকে সবাইকে একটা সংক্ষিপ্ত জীবনের জন্য দিয়েছেন, অল্প কয়েকদিনের জন্য। এরপরে আমি আপনি এই সংক্ষিপ্ত সফর শেষ করার পরে পরকাল আবাদুল আবাদ সেখানে চলে যাব, যেখানে আর ফিরার কোনো পথ নাই, কেউ আর ফিরতে পারবে না, আমি আপনিও না, কেউ না। এই জন্য ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করেন, কারণ সেই দিন আফসোস করবেন, কোনো লাভ হবে না। আফসোস করে আক্ষেপ করে যে কথাগুলা বলবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আবার তাদের কথাগুলা কোট করে জানাই দিলেন বিশ্ববাসীকে। সেই দিন সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আফসোস করে করে বলবে, আজ যদি আমার মৃত্যু, এটাই যদি জীবনে যে মৃত্যু নামক যে জিনিসটা, এটাই যদি আমার জীবনের জন্য শেষ হয়ে যেত, আর যদি মৃত্যুর পরে কোনো হিসাব দেওয়া না লাগতো, কারণ লাম আদ্রি মা হিসাবিয়া, আর আমার আমি জানতাম না যে হিসাব যে দেওয়া লাগবে, এটা যে হিসাব সেটা সে জানতো না, সেটা সে মনে করতো না, সে মিথ্যা প্রতিপন্ন করতো। আমার ভাইয়েরা, আমি আপনি যাই কিছু করে থাকি না কেন, প্রত্যেকটা কর্মের জাররা জাররা করে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, বহিন জঙ্গলেও যদি একটা পাতা পড়ে, আবার মহাশূন্যের মধ্যেও যদি একটা কেউ কোনো কাজ করে, অথবা আপনার পাতালপুরীর ভিতরে মাটির ভিতরে যদি একটা বীজ অঙ্কুরোদ্গম হয়, সেই খবরটাও আল্লাহর কাছে আছে। আপনি আমি কোথা থেকে পালাবো, কি খবর থেকে আপনার পালাবো? মনে করলাম কেউ দেখলো না, আমি নামাজ ছেড়ে দিলাম, কেউ জানলো না, না না, আমার আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। আপনি মানুষ দেখলে একরকম ভিতরে করেন, আর একরকম সামনে আসতেছে রমজান, আপনি মনে করছেন দরজা আটকায় ফেলাম, কেউ দেখলো না, না না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলে যদি একটা পাতাও পড়ে, ওই খবরটাও আল্লাহর কাছে আছে। এই জন্য ভাইয়েরা, আমার আল্লাহর কেউ ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমার ভাইয়েরা, যে যে অবস্থার মধ্যে আছি, সে অবস্থার মধ্যে থেকে আপনার ক্ষমতার অপব্যবহার যেন কেউ না করি। ক্ষমতা এমন এক জিনিস, ক্ষমতায় যে যখনই আসছে, অপব্যবহার যখনই যে করছে, সেই ধ্বংস নিশ্চিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
সর্ব অবস্থায় যাকে যে দায়িত্ব দিয়েছেন সেটাই বড় ক্ষমতার মালিক দিয়েছেন। আপনি হতে পারেন একজন মসজিদের মুয়াজ্জিন, হতে পারেন একজন ইমাম, হতে পারেন আপনি একজন দারওয়ান, হতে পারেন আপনি একজন সচিব, হতে পারেন একজন প্রাইম মিনিস্টার, হতে পারেন আপনি একজন মন্ত্রী। যে যে অবস্থায় থাকেন না কেন সেটাই আপনাকে ওই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি ঘরের মধ্যে আছেন, আপনি পরিবারের প্রধান, আপনি ঘরের প্রধান হয়ে আপনার ঘরের মধ্যে ঘরওয়ালি সহ সবাইকে যদি দিনদার না করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন সেই দিনের জন্য প্রস্তুত হয়ে যান। এই জন্য রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বয়ান করে জানিয়ে দিলেন বিশ্ববাসীকে সেই দিন আফসোস করে করে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস করে করে বলবে আজকে আমার হালাক ধ্বংস, আমার রাজত্ব, আমার ক্ষমতা সব কিছু শেষ। মা আবনা আন্নি মালি, আজকে আমার কোনো সম্পদ কাজে আসবে না, আমার সন্তান কোনো কাজে আসবে না। কারণ আপনি যদি দ্বীনের মধ্যে না থাকেন, ইসলামের মধ্যে না থাকেন, শরীয়তের মধ্যে যদি না থাকেন, আপনার ক্ষতি আপনি করলেন, আপনার পায়ে আপনি কুড়াল মারলেন। এজন্য ভাইয়েরাম সেই দিন যে কত আফসোস করে করে বলবে, হায় আফসোস করে করে বলবে, আজকে যদি আফসোস করে করে বলবে ও আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। কারণ সেই দিন মাটি হওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ সে আফসোস করে করে এরকম 17টা কথা বলবে। আল্লাহ কোরআনে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন সে আফসোস করে করে বলবে মাটি হয়ে গেলে কতই না ভালো হতো, আজকে যদি আমার বিচার না হতো কতই না ভালো হতো, আজকে আমি যে হিসাব হবে সেটাকে আমি চিন্তাও করে নেয়, আজকে ছোট্ট থেকে ছোট্ট হিসাবটা আমার এখানে নিয়ে আসছে সে কল্পনাও করে নাই। এই জন্য ভাইয়েরা আপনি যখন যেখানে থাকেন, আমার মায়েরাও যারা শুনছেন, আপনি দিন থেকে এক চুল এদিক সেদিক করবেন না। দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো প্রতিফল, দিন মানে হলো আখিরাতের আপনার জবাবদাহিতা। কারণ আপনার জবাব দেওয়া লাগবে জাগরা জাগরা করে আপনি কোন পথে কাটালেন, কোন পথে চললেন, কোন পথে থাকলেন। কারণ কোরআন এবং হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং সেই দিন আফসোস করে করে বলবে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে যদি বিচার না হতো, কবরের মধ্যে যখন শেষ শোয়ানো হবে 3 প্রশ্ন করাবে, তোমার রব, তোমার দিন, তোমার নবীকে, আল্লাহর নবীকে দেখায় বলা হবে। এখন 3 প্রশ্ন মিলাই হলো আপনার গোটা জিন্দেগি। এজন্য ভাইয়েরা আমার জিন্দেগিটাকে আমরা সাজাই, জীবনটাকে সুন্দর করি। আমার মায়েরা আপনার ঘরটাকে সুন্দর করেন, জান্নাতি ঘর বানান, নামাজি ঘর বানান, কোরআন তেলাওয়াতওয়ালা ঘর বানান, বেপরদা ছেড়ে দেন, পর্দাওয়ালা ঘর বানান, পর্দানশীল মহিলা বানান। আপনি একটা দেশ জাতির সবচেয়ে বড় রক্ষক হবেন, আপনি হবেন দেশের সবচেয়ে বড় মূল্যবান জিনিস, মহা মূল্যবান সম্পদ। আপনি কেন বেপরদাই হন? এই জন্য ভাইরা আমি সকলের কাছে বলবো, আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, আপনি পর্দাশীল হন, আল্লাহর কাছে বলেন ঘরের ভিতরে কোনো গুনাহগার রাখবেন না, বেনামাজি রাখবেন না, বেপরদা বেহায়াপনার মধ্যে চলতে দিবেন না। আপনি চেষ্টা করে যান, আল্লাহর কাছে কান্না করেন। মা আপনার মতন এমন মা তো আরো অনেক ছিল, ইমাম বুখারীর মাও ছিল, স্বামী ছিল না, কিন্তু জগৎ বিখ্যাত একজন আলেম তৈরি করে দিলেন। কিয়ামত পর্যন্ত ওনাদের কথা স্মরণ করবে। ও মা, এরকম করে তো আপনাদের মায়ের মতন গর্বের মতন থেকে তো আসছে হযরত শাহজালাল ইয়ামানির মা, কতই না ভাই ভাগ্যবান। এরকম শাহময় নিয়াজ মাখদুম রহমতুল্লাহ আলাইহির মা কত বড় ভাগ্যবান মা। এরকম করে কত আল্লাহওয়ালা লোক, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মা কত বড় ভাগ্যবান মা। এই যে আজকে এখানে যারা ওয়াজ করতে আসবেন কত বড় ভাগ্যবান ওই মায়েরা। এজন্য মায়েরা আপনারা একটু চেষ্টা করেন আল্লাহওয়ালা লোক পয়দা দেওয়ার জন্য, আপনারাই পারবেন। আপনি হালাল খান, হালাল পথে চলেন, হারামকে বর্জন করেন, গুনাহকে পরিহার করেন। কারণ গুনাহ কোনোদিন শান্তি দেয় নাই, সেজদা শান্তি দিয়েছে। সেজদাওয়ালা লোক হবেন, সে রাবেয়া বসরি, সে ইরাকের দেখেন কিয়ামত পর্যন্ত তাদের মানুষ স্মরণ